গরু কুরবানি দেওয়া চলবে না, কাউকে ফোন করেও বলবেন না। সংকট যাতে আসে তার জন্যই এইগুলো এগুলো আমদানি করা হচ্ছে এই রাজনীতিগুলোর। কোন রকম গরু কুরবানি দেওয়া যাবে না, আপনারা কোন রকমের গরু কুরবানি করবেন না, এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। নিষেধাজ্ঞাটা শুধুমাত্র এমন না যে যে আড়ালে বা প্রকাশ্যে গরু কুরবানি দিতে পারবে না, এমনটা ছিল না। আমরা যেটা শুনেছি, আমাদের কাছে যে মেসেজ এসছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে বলা হয়েছে যে প্রকাশ্যে কুরবানি দিতে পারবে না, বাট অপ্রকাশ্যে দিতে পারবে। ব্যাপারটা তা ছিল না, ব্যাপারটা ছিল যে কোনোভাবেই গরু কুরবানি দিতে পারবে না। ওটা একেবারে বন্ধ করে দেবে, এবং এটা বন্ধ করে দেওয়ার পেছনে আম, প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে আহ, ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা যাতে তাদের যে নিজস্ব যে জীবন যাপন যে পদ্ধতি, যার হুম। মধ্যে কুরবানি, গরু কুরবানি একটা ঈদের সময়, সেটা একটা পরবের সময় তাদের একটা বিশেষ উৎসব পালনের একটা অঙ্গ। যেমন আমরা ধরুন আমরা যারা হিন্দু, আমরা এখন বিজেপি, মুসলমানদের ধর্মীয় উৎসব করতে দেবে না, করা হবে না, এটা হলো বড় কথা। মুসলমানদেরকে কোনোভাবেই কোনো রকম করতে দেওয়া হবে না। রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দেওয়া হলো প্রথমে, এবারে কুরবানি বন্ধ করে দেওয়া হলো, এবারে নানানভাবে মুসলিম সমাজের ওপর নানান ধরনের নিষেধাজ্ঞা, এবং কোনো কিছু করলেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে হবে। তারপরে আমরা আগেও দেখেছি যে বিভিন্ন জায়গাতে মসজিদের সামনে ডিজে বাজিয়ে নাচ গান, যখন নামাজ পড়ছে মুসলমানরা তখন সেইখানে পাশ দিয়ে ডিজে বাজিয়ে নাচতে নাচতে সমস্ত এই বিজেপি বজরং দলের লোকেরা তারা সবাই যাচ্ছে, যাতে তাদেরকে উত্তেজিত করে দেওয়া যায় এবং একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হুম। হয়। এটাই তারা চিরকাল চেয়ে এসেছে, এবং এখন তারা ক্ষমতায় এসেছে, এখন সেটা আরও হাজার গুণে বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এইটাই পশ্চিমবঙ্গের সবথেকে আমার মনে হয় দুর্ভাগ্যজনক অন্ধকার অধ্যায়ের একটা সূত্রপাত হলো আর কি। জি, আমি দাদা আপনাকে একটা ভিডিও দেখাতে চাই। শুনতে পাচ্ছেন তো, রাইট? হ্যাঁ, ওই ভিডিওর কথা কিন্তু শোনা যাচ্ছে না। ভিডিওটা শোনা যাচ্ছে না? ভিডিওটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ভিডিওর কথা আচ্ছা, শোনা আমি যাচ্ছে না। সাউন্ড দিচ্ছি এখন। কুরবানিতে আপনাদেরকে আগেও বলা হয়েছে, আবার নতুন করে বলা হচ্ছে যে কোনো রকম গরু কুরবানি দেওয়া যাবে না, আপনারা কোনো রকমের গরু কুরবানি করবেন না, এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর যেতেই পারে, আপনার পাশের বাড়ির লোক খবর দিতেই পারে। হ্যাঁ, এই খবর অনুযায়ী কিন্তু পুলিশ আসবে এবং প্রপারলি কেস হবে। সেই আনন্দটা কিন্তু আপনার থাকবে না, আনন্দটা অন্য জায়গায় যাবে। আর আপনি বলতে পারবেন না যে আমরা জানি না তো, গরু কুরবানি করা চলবে না। আর খাসি কুরবানি দিবেন, প্রকাশ্যে দিবেন না, কোনো আড়ালে দিবেন, যেন কারো অসুবিধা না হয়, রক্ত ড্রেনে যেন না যায়, রক্ত গর্ত করে ওখানে ইয়ে করবেন। কোনো হাড় কোথাও ফেলবেন না, এদিক ওদিক। একটা হাড় ফেললেন, একটা কুকুর কোথাও নিয়ে যা মন্দিরে ফেলে দিল, সেটা নিয়ে বিতর্ক যেন না হয়। আমরা আনন্দ করব, অবশ্যই করব, কিন্তু কাউকে অসুবিধা করে আনন্দ করব না। আর সবাই শুনে নেন, গরু কুরবানি দেওয়া চলবে না, কাউকে ফোন করেও বলবেন না যে আমি যদি কোনো জায়গায় গোপনে দিব বা কিছু করে দিব, সেটা কিন্তু কেউ দায়িত্ব নিবে না, সে নিজের দায়িত্ব বুঝে নেবেন। সরকারের নির্দেশটা মানবেন আপনারা সবাই। এবং মাংস যখন কেউ আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবেন, সাবধানে দেখবেন খাসির মাংস নিয়ে যাচ্ছেন না গরুর মাংস নিয়ে যাচ্ছেন, কেউ কিন্তু পুরা বিচার করবে না। একটা টোটোতে উঠছেন আপনারা, দুইজন মানে কি ভয়ঙ্কর নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনি মাংস পর্যন্ত বহন করতে পারবেন না। ওইখানে কিসের মাংস আছে এটাও দেখা হবে না, আপনাকে অ্যারেস্ট করা হবে, অথবা সেখানে মব করে আপনাকে আপনার উপর নির্যাতন করা হবে। এই যে সরকারের পক্ষ থেকে পুলিশ এটাকে অ্যাকনলেজ করে মানুষকে একরকম হুমকি দিচ্ছে যে কোনোভাবেই আপনারা গরুর মাংস বহন থেকে শুরু করে গরু কুরবানি এর কোনোভাবেই করতে পারবেন না। আসলে আমি একটু অন্যভাবেও যেতে চাই।
আপনি যেহেতু আরএসএস সদস্য ছিলেন, হিন্দু ধর্মের উপরে আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং সেখানে অনেক বিষয়ে আপনার আপনার গবেষণা করেছেন। আসলেই কি হিন্দু ধর্মে, যদিও ধর্মীয় বিষয়টা নিয়ে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না, কিন্তু ধর্মকে অস্ত্র বানিয়ে যেভাবে এই একটা দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে, কিন্তু হিন্দুদের জায়গা থেকে যে এই বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যে গরুর মাংস খাওয়া যাবে না, আসলে কি আপনাদের হিন্দু ধর্ম এরকম নিষেধ করেছে যে হিন্দু গরুর মাংস খাওয়া যাবে না, এই টাইপের কোনো কিছু কি আছে আসলে? কারণ এ নিয়ে বিপরীত একটা অবস্থান আমরা মাঝে মধ্যে জানতে পারি। না, এরকম কিছু নেই। কিন্তু মুশকিল হচ্ছে এখন আমরা যাকে বলে একটা এমন যুগে আমরা বসবাস করছি যেখানে কোনো রকম ইতিহাস চর্চা বা কোনো রকম আহ, যুক্তিপূর্ণ আলোচনা এই সমস্তকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। কোনো মানুষ কেবলমাত্র আবেগের বশে চলে, এবং এই যে বিজেপির যে আইটি সেল, নানান রকম প্রোপাগান্ডা মেশিন আছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেগুলোকে আমরা বলি, বা গদি মিডিয়া যে কাজটা করে যাচ্ছে সম্পূর্ণ নির্লজ্জভাবে একটা পক্ষপাত দুষ্ট সাংবাদিকতার নামে একটা প্রচার করে যাচ্ছে, এই সমস্ত জিনিসের ক্ষমতা বা সোশ্যাল মিডিয়ার ক্ষমতা, ফেসবুক টুইটার এত বেশি এখন বেড়ে গেছে যে মানুষ কোনো রকম যুক্তিপূর্ণ আলোচনা, ইতিহাস চর্চা, গবেষণা এই সমস্ত আর করতে চায় না। আজকে আমি এমন কিছু একটা পণ্ডিত মানুষ না, বা আমার অত কিছু গবেষণা হিন্দু ধর্মের ওপরে আমার নেই। আমি যেটুকু জানি তাতে আমি জানি যে অনেক প্রাচীন হিন্দু শাস্ত্রে, বেদে, বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু বিভিন্ন সময় গোমাংস ভক্ষণের কথা বলা হয়েছে। হিন্দু ধর্মে কখনোই আহ, মাংস আহ, আহ, মাছ মাংস আহারের বিরুদ্ধে কখনো কোনো কথা বলা হয়নি, এবং এমনকি গোমাংস ভক্ষণের বিরুদ্ধেও হিন্দু ধর্মে কখনো কোনো কথা শাস্ত্রে বলা হয়নি। এবং পুরনো অনেক পুঁথিতে দেখা যায় যে হিন্দুরা প্রাচীনকালে গোমাংস ভক্ষণ করতেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এখনকার দিনে দেখুন, আমি কিন্তু গোমাংস খাই না। আমি খাই না, কেন খাই না? আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আপনি কেন খান না, আপনি কি তাহলে খুব একজন মানে আরএসএস মার্কা হিন্দু? না, তা নই। আমি গোমাংস খাই না কারণ আমার প্রথম কথা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে আমি খাসির মাংস খেয়ে বড় হয়েছি। আমি গরুর মাংসও খাই না, গরুর শুয়োরের মাংসটা মাংস। আমাদের মুসলিমদের মধ্যে আমরা অনেকে খাই না, এটা যার যার পছন্দের ব্যাপার। তার যার পছন্দের ব্যাপার, কালচারের হ্যাঁ, ব্যাপার, ফ্যামিলির ব্যাপার। আমার পরিবারে, ফ্যামিলির ব্যাপার, আমার অসুস্থতার ব্যাপার, পরিবারে চিরকাল রুচির ব্যাপার। হুম। রুচির ব্যাপার। হ্যাঁ, কিন্তু এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এবং তার সেটাই। চাইতেও বড় কথা হচ্ছে, জোর করে যদি আপনাকে আমি বলি যে দেখো, মিডল ইস্টে দুম্বা কোরবানি দেওয়া হয়, সেখানে গরু নাই। গরু আমাদের তো এখানে নেই, আমাদের গরু এখানে পাওয়াই যেহেতু, যায় না। এক্স্যাক্টলি, আমাদের এখানে যেহেতু দুম্বা নাই, আমরা গরু কোরবানি দিই। গরু একটা কোরবানি পশু দিই, আচ্ছা। কোরবানি দিতে হবে, সেজন্য গরুটাকে বেছে নিয়েছে, কিন্তু এই গরুটাকে ধর্মীয় বস্তু বানিয়ে শুধুমাত্র মুসলিমদেরকে ঘৃণার একটা বড় ধরনের বহিঃপ্রকাশে যে পরিণত করেছে হিন্দুর বা হিন্দু সমর্থক যারা, এবং বিশেষ করে ভারতের মানুষ, এবং বিশেষ করে এখন নতুন নতুন করে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। এটি কি আমরা মানে আসলে ধর্মীয় একটা বড় ধরনের সংকট সামনে অপেক্ষা করছে বলে কি মনে করেন না এই হ্যাঁ, বিষয়গুলো নিয়ে? সংকট তৈরি করার জন্যই তো এটা করা হয়েছে। হুম। আপনি ভুল করছেন। সংকট আসতে পারে, সেটা আর কোনো প্রশ্ন না। সংকট যাতে আসে তার জন্যই এগুলো এগুলো আমদানি করা হচ্ছে, এই রাজনীতিগুলোর। কারণ এরা সংকটের ওপরে, হিংসার ওপরে, ঘৃণার ওপরে এবং সাম্প্রদায়িক উত্তেজনা, দাঙ্গার ওপরে তাদের রাজনীতি নির্ভর করছে। আজকে বিজেপি একটা প্রান্তিক শক্তি ছিল। বিজেপির উত্থানের সঙ্গে হিটলারের উত্থানের এত আশ্চর্য মিল আছে, এবং কারণ দুটো জায়গাতেই একটা 1930-এর দশকে, একটা একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বা প্রথম দশকে আমরা দেখতে পেলাম যে বিজেপির উত্থানটাই হলো হিংসার মাধ্যমে। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে, হিংসা সৃষ্টির মাধ্যমে, খুনের রাজনীতির মাধ্যমে বিজেপি কিন্তু ভারতে এত বেশি ক্ষমতায় আসার সুযোগটা পেয়েছিল। সুতরাং এদের উদ্দেশ্যই হচ্ছে যাতে একটা দাঙ্গার পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি বজায় রাখা যায় এবং নতুন নতুন করে সংকটের সৃষ্টি হয়। যার জন্যে ওরা পশ্চিমবঙ্গে এই গরু কোরবানি বন্ধ করে দেওয়ার সেটা চেষ্টা করেছিল, যাতে একটা নতুন করে একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু সৌভাগ্যবশত আমাদের মুসলিম ভাই বোনেরা এবং হিন্দু যারা, তারা কেউই
এই উত্তেজনার ফাঁদে তারা পা দেননি, ফলে এই যে প্রচেষ্টাটা তারা করেছিল সেটা ব্যর্থ হয়েছে।